আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাটোয়া জাজিগ্রামের 22-এর এ রেলগেট। দীর্ঘদিন ধরে এই রেলগেটের যে রাস্তা, সেই রাস্তার বেহাল দশা ছিল। এই গুরুত্বপূর্ণ রাস্তা একদিকে যেমন সংযোগ করে বর্ধমানের সঙ্গে, আর অপরদিকে সংযোগ করে মুর্শিদাবাদ এবং বীরভূমের সঙ্গে। নিত্যদিন কয়েক হাজার গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করত। কলকাতা টিভিতে খবর দেখানোর পর তড়িঘড়ি সেই রাস্তা মেরামত করলো রেল দপ্তর। এরপর সেই রাস্তা এখন ভালো হওয়ায় এলাকাবাসীরা ধন্যবাদ জানাচ্ছে কলকাতা টিভিকে। পাশাপাশি তারা বলছেন এই চ্যানেলে যদি খবরটা সম্প্রসারিত না হতো তাহলে এই রাস্তা এখনো বেহাল দশা থাকতো। আমার তরফ থেকে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ যে আপনারা চ্যানেলে এই জিনিসটা শো করার পর এখানে রাস্তাটা অনেক ভালো হয়েছে। এখন আর খালডোব জিনিসটা নেই, জলটাও জমে না বর্ষাকালে ইয়েতে। আগে এই জায়গাটা পুরোটাই জল জমে থাকতো, খালডোব ছিল, অনেক অ্যাক্সিডেন্টেরও সম্মুখীন হয়েছে। এখন পরিস্থিতি অনেক বেটার হয়েছে। আপনাদের চ্যানেলে এই রাস্তা আগে যা ছিল তার থেকে অনেক ভালো হয়েছে। আগে রাস্তা খুবই খারাপ ছিল, চলাচল যেত না। আপনাদের সাংবাদিক দেখানোর জন্য আমরা ধন্যবাদ। আমাদের এই রাস্তাটা এমন বেহাল ছিল আগে, তবে এই কলকাতা টিভির রিপোর্টিং করার বাদে এই রাস্তাটা এত সুন্দর রাস্তা হয়েছে, মানুষজন যাতায়াত করতে বিশাল সুবিধা পাচ্ছে। আগে বিশাল কষ্ট পাচ্ছিল, সে কলকাতা টিভির রিপোর্টিং করার বাদে খুব ভালো সুবিধা হয়েছে, রাস্তাটা নতুন হয়ে গেছে। এসব আমাদের রিপোর্টার বাবুর এইটা রিপোর্টিং করার জন্যই হয়েছে এটা। তা নাহলে আগে খুব হাল অবস্থা খুব খারাপ ছিল এই রোড রাস্তার। সামনেই বর্ষাকাল আসছে, অতএব তার আগে এই রাস্তা ঠিক হওয়ায় একদিকে যেমন সুবিধা হলো পথ চলতি মানুষের, তেমনি সুবিধা হলো গাড়ি চালকদের। আমার শহর কাটোয়া থেকে ক্যামেরায় অর্পণের সঙ্গে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি।